মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দিনে বলেছি, আবারও বলেছি, এই দেশে মেট্রো হয়েছে, এই দেশে পদ্মা সেতু হয়েছে, এই দেশে কর্ণফুলী টানেল হয়েছে। আমি পরিষ্কারভাবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রতিও কিন্তু ওই শকুনদের নজর পড়েছে। তাড়াতাড়ি রুট গার্ড করার পাশাপাশি দেশের মধ্যে অস্ত্র সংগ্রহ করুন। মাঝে মাঝে ওই আমেরিকার আর পেট্রো ডলার খাইয়া মায়ানমারের কালার হল্লাইয়া বাংলাদেশের সীমান্ত এলাকায় বিভিন্ন হেলিকপ্টার ঘুরায়, আমরা যেন ওই হেলিকপ্টারকে যেন উড়িয়ে দিতে পারি। আমাদেরকে অস্ত্র দেন। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু আর্মি ট্রেনিং দিবে কেন? সেনাবাহিনী ট্রেনিং দিবে কেন? নৌবাহিনী শুধু একা ট্রেনিং দিবে কেন? এবং বিমান বাহিনী ট্রেনিং দিবে কেন? কেন বিজিবি ট্রেনিং দিবে? মাঝে মাঝে আমরার মতন পাগলদেরকে ট্রেনিং দেওয়ার কারণ সীমান্ত রক্ষা করবেন আর্মি বিজিবি, কিন্তু আমাদের রক্ত দেওয়ার প্রয়োজনীয় হয় দিনের জন্য, দেশের জন্য। উলামা কেরাম আগেও জীবন দিয়েছে, এখনো দিবে, ভবিষ্যতে দিবে। কথা বলেন পরিষ্কার কথা, ঠিক কিনা বলেন? এই দেশটা কারো একা নয়, দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাতে হবে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এই দেশের সম্পদ যেন কোনো কারণে বিনষ্ট না হয়। সাবধান অবলম্বন করতে হবে যেন খুন খারাপি না হয়। কাউকে হত্যা করা যাবে না, গাড়ি ভাঙচুর করা যাবে না। আন্দোলন করেন, আপনার অধিকার আছে, কিন্তু আপনি ভারসাম্য বজায় রেখে আন্দোলন করুন। আপনি আন্দোলনের নামে একটা অসহায়ের গাড়ি পুড়িয়ে দিবেন না। আপনি আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করে দিয়ে সারা বিশ্বের কোটি কোটি টাকা নষ্ট করবেন না। আপনারা কোন মানবাধিকারের কথা বলেন? এই সমস্ত মানবাধিকারের কথা বলে এই দেশকে নষ্ট দিয়ে ঠেলে দিবেন না। আমার পরিষ্কার কথা হলো, আসুন, বসুন, সংলাপে বসুন। কি চান আপনি বলুন। যে কথাটা আসতে বললি হয়, এই কথাটা জুড়ে বললে কি আদায় হয়? আপনি কিছু হলে পুলিশ মেরে ফেলবেন, কিছু হলে জনতা মেরে ফেলবেন। কোন পুলিশের দ্বারা কোনো জনগণ হত্যার শিকার হোক, সেটা আমি চাই না। কোন জনগণের দ্বারা পুলিশ হত্যার শিকার হোক, সেটাও আমি চাই না। কারণ হত্যাকারী যাকে হত্যা করা হয়, তার মা এতিম হয়, সন্তান এতিম হয়, স্ত্রী বিধবা হয়, একটা সমাজ থেকে একটা সন্তানকে হারানো হয়। কথা বলে ঠিক কিনা? এই যে মানুষ হত্যা মহাপাপ। আপনি করুন, আপনি আরো করুন। জ্বালাও পোড়াও করে এই দেশে কোনো শান্তি আসে নাই, অতীত ভবিষ্যতেও আসবে না। আপনাকে অত্যন্ত সহনশীল হতে হবে। প্রয়োজনে আমাদের সহযোগিতা গ্রহণ করুন। আমরা মধ্যস্থতায় আছি, আমাদেরকে ব্যবহার করুন। আমি গতকাল কারের 12:30টার দিকে সংসদ ভবনে ঢুকেছি। 8ম তলায় প্রায় 4.5 ঘন্টা এই এরিয়াতে ছিলাম। 4.5 ঘন্টার মতন এই সংসদের ভিতরেই ছিলাম। আমি দেখে এসেছি, অনেক কথা বলার সুযোগ আমার হয়েছে, অনেক কথা আমি বলতে পেরেছি। কিন্তু মনে রাখবেন, আমরা সংসদ সদস্য হতে না পারি, কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষের ভালোবাসা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসার জায়গা থেকে বলছি, আমাদেরকে আপনারা কাজে লাগান। আমরা কি চান দেশের জন্য, ধর্মের জন্য, সেটা আমরা বলার মতো সুযোগ আছে। আমরা যে হাজার লক্ষ লোক নিয়ে কথা বলি, আপনারা এত লক্ষ লোক স্বপ্ন দেখেন না। কথা বলেন ঠিক না? আমাদের কথাগুলো পাবলিক শুনে, দেশ বিদেশে সবাই শুনে। এই জন্য কেউ কাউকে হত্যা, গুম এগুলো করা যাবে না। পুলিশের দ্বারা কেউ হত্যার শিকার হোক, সেটা আমরা চাই না। আবার জনগণের দ্বারা পুলিশ হত্যা হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই শান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরিয়ার ডরে আমেরিকা কাঁপে কেন? অস্ত্র আছে, আমাদের অস্ত্র জোগাড় করতে হবে। আমরা 57টা দেশ আমরা হুঙ্কার দেই, ইসরায়েল আর বেশি করে বোমা মারে। কে রে মারে? ইরানকে বলতেছি, বাহরাইনকে বলতেছি, সবাইকে বলতেছি, সব এখন সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন মসজিদে আকসাকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে জালিমের দুর্গ ভেঙে টুকরা টুকরা করে দিব। ঠিক কিনা? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম।